আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। তো এটা ছিল গত সপ্তাহের ব্লগ। আমরা লন্ডনে কিছুদিন যাবৎ বন্যা, বৃষ্টি এবং টর্নেডো হচ্ছিল। তো বাচ্চাদের স্কুল যেহেতু খোলা, বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিলাম ছোট ছেলেকে নিয়ে। তো ওয়েদারটা এত খারাপ ছিল আর আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম লন্ডনে আসার পরে। 2 দিন মোটামুটি ভালো ছিলাম। 2 দিন ভালো থাকার পরেই খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে। কথা বলতে পারছিলাম না, কাশি, গলা ব্যথা, দাঁতে ব্যথা, জ্বর, মানে ঠান্ডাজনিত যত সমস্যা ছিল সব কিছুই একসাথে শুরু হয়েছে। তো যাই হোক, কি করা, বাচ্চাকে স্কুলে দিতে হবে। আমার হাজব্যান্ড বড় ছেলেকে দিয়ে এরপর মেয়েকে নিয়ে চলে গিয়েছে স্কুলে। ওদেরও তো দেরি হয়ে যায়, এজন্য আর ছোট ছেলেকে সে দিতে পারেনি। চেষ্টা করছিল কয়েকদিন দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় অনেক সময় দেরি হয়ে যায়। তো যাই হোক, এই জন্য আমি নিজেই মাস্ক পরে টুপি দিয়ে সব কিছু ঢেকে চলে গিয়েছিলাম স্কুলে। আর বৃষ্টি এবং ঠান্ডা দুইটাই একসাথে, সাথে অনেক বাতাস ছিল, হাঁটতে পারছিলাম না। তো যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে ঘরে এসে এরপর আমি জিপিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম ডাক্তার দেখানোর জন্য। চেষ্টা করছিলাম নর্মাল ওষুধ খেয়ে ঠিক হওয়ার জন্য, কিন্তু কোনো ক্রমেই ঠিক হচ্ছিলাম না। তো এই জন্য আর সহ্য করতে না পেরে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। যদি কিছু অ্যান্টিবায়োটিক দেয়। এখানে তো সাধারণত অ্যান্টিবায়োটিক দিতে চায় না, নর্মাল ওষুধ দিয়েই চেষ্টা করে যদি ঠিক হয়। যেহেতু আমি 1 সপ্তাহ এভাবে ছিলাম, 1 সপ্তাহ পরে চলে গিয়েছিলাম, আমার ভয়ে চলে গিয়েছিল। আমি কোনো খাবারে মজা পাচ্ছিলাম না, সব কিছু মিলিয়ে। তো যাই হোক, এই তো চলে এসেছি আমাদের জিপিতে। এখানে এসে ডাক্তার দেখাবো। অনেক সময় দেখা যায় যে যদি হসপিটালে এমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় তাহলেও হয়তো গিয়ে দেখানো যায়, কিন্তু অনেক যেহেতু জিপিতে ফোন করেই 1 ঘন্টার মধ্যেই জরুরি ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছি, এজন্য জিপিতেই চলে এসেছি। আর এটা তো আমাদের বাসা থেকে কাছে। এখানেই আমরা সব সময় আসি যে কোনো ছোটোখাটো সমস্যার জন্য। প্রথমে জিপিতেই ডাক্তাররা দেখে, এরপর যদি কোনো প্রয়োজন হয় ওরা হসপিটালে পাঠিয়ে দেয়। তো এরপর যদি চেকআপ টেকআপ করা হয়, সব কিছু মিলিয়ে। তো যাই হোক, এই তো আমাদের জিপিতে চলে এসেছি। আমি ভিতরের দিকে যাচ্ছি, আমার হাজব্যান্ড গাড়ি পার্কিং করার জন্য চেষ্টা করছিল। তো আমি ভিতরে এসে বসে মাস্ক টুপি কোনোটাই খুলতে পারছিলাম না। একটু খুললেই মনে হচ্ছিল কাশি আসছিল, মাথাটা হঠাৎ করে ব্যথা হয়ে যাচ্ছিল, মানে ঠান্ডা কোনো ক্রমেই লাগাতে পারছিলাম না। তো যাই হোক, আমি বসে আছি, আরও কিছু রুগী ছিল। এখানের সিস্টেমটা হচ্ছে ডাক্তার এসেই আমার সিরিয়াল যখন আসবে ডাক্তার এসেই ডেকে নিয়ে যাবে। বাংলাদেশের মতো এখানে কম্পাউন্ডার থাকে না বা কোনো হেল্পার থাকে না। ডাক্তার নিজেই ডেকে নিয়ে আবার নিজেই চিকিৎসা দিয়ে থাকে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দেখিয়ে এরপর কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যান্টিবায়োটিক নিয়ে চলে এসেছি। আসলে অ্যান্টিবায়োটিক নিয়ে চলে আসিনি, অ্যান্টিবায়োটিকটা ফার্মাসিতে পাঠিয়ে দিয়েছে। এখানের সিস্টেম হচ্ছে ডাক্তার দেখানোর পরে অ্যান্টিবায়োটিকটা আমরা যে ফার্মেসিটা আমাদের সুবিধা হয় যেখানে যেতে, সেটা আমরা চুজ করে রাখি, ওখানে নাম দেয়া থাকে সব কিছু। এরপর ওটাকে ফার্মেসিতে পাঠিয়ে দেয়। আমার ওখানে গিয়ে নিজের নাম ঠিকানা বলে এরপর আমাকে ঔষধ নিয়ে আসতে হয়। আর আমার প্রত্যেকটা ঔষধের জন্যই তারা 10 পাউন্ড করে চার্জ করে। 10 পাউন্ডে হচ্ছে বাংলাদেশি টাকার হয়তো 1500 টাকা বা আরও একটু বেশিও হতে পারে। তো আমি আমার ঔষধ পেয়ে গিয়েছি, আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছে। ঔষধ অবশ্য একজনেরটা আর একজনের কাছেও দিতে চায় না, যারটা তার কাছেই দিতে চায়। কিছু তাদের কিছু প্রয়োজনীয় প্রমাণপত্র থাকলেই হয়তো তখন আরেকজনের কাছে দেয়, হাজব্যান্ডের কাছে বা অন্য কারো কাছে। আমার অ্যাড্রেস জিজ্ঞেস করবে, আমার নাম, আমার বয়স, সব কিছু জিজ্ঞেস করবে, এরপর ঔষধ দিবে। যেহেতু আমি ঠান্ডার মধ্যে যেতে চাচ্ছিলাম না, তাই আমি গাড়ির মধ্যেই বসা ছিলাম। তো আমাকে 5 দিনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। 5 দিনের অ্যান্টিবায়োটিক খেয়েই মোটামুটি ঠিক হচ্ছিলাম। তো আমি এখানে বসে আছি, এরপর একটা বড় একটা ভ্যান এসেছে, এটাকে এখানে পার্ক করার চেষ্টা করছিল, লরি যেগুলো। তো আমার খুব ভয় লাগছিল যে আমাকে ধাক্কা না দিয়ে দেয়। তো ধাক্কা দিলে তো আর করার কিছু নেই। তো যাই হোক, ঔষধ নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম যে ঠিক হব কিনা। প্রচণ্ড দাঁতে ব্যথা ছিল, প্রচণ্ড গলা ব্যথা ছিল, অনেক সময় না হলে হয়তো আমাকে হসপিটালে পাঠিয়ে দিবে। হসপিটালে আর যাওয়ার ইচ্ছা ছিল না, যেতে চাচ্ছিলাম না।
তো ডাক্তারের কাছে যাওয়া, হসপিটালে যাওয়া এটা একটা ঝামেলাই মনে হয় আমার কাছে। আর এইদিকে বাসায় এসে কিছুই খেতে ইচ্ছা করছিল না। আমার হাজব্যান্ডকে বারবার বলছিলাম আমার করল্লা ভাজি খেতে ইচ্ছা করে, গুঁড়া মাছ করল্লা ভাজি। তো করল্লা ভাজি করছিলাম আর কিছু গুঁড়া মাছ নিয়েছি আলু দিয়ে, এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। রান্নাও করতে ইচ্ছা করছিল না। সব কিছু মিলিয়ে শরীরের খুব খারাপ অবস্থা। তো এদিকে ডাল চচ্চড়ি করেছিলাম আগে, সেটাও ছিল। তো আমরা খাবার খেয়ে নেব এখন। আর আপনাদের কাছ থেকে এই ফাঁকে বিদায় নিয়ে নেই। দোয়া করবেন সবাই, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।